হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবদ গীতা হলো শ্রীকৃষ্ণের অমৃতবাণী, যা শিখিয়েছে জীবনের গভীরতম দৃষ্টিভঙ্গি। কিন্তু আসলে কে এই শ্রীকৃষ্ণ? হিন্দু ধর্মমতে তিনি ঈশ্বর বা ভগবান। যুগে যুগে তিনি মানবতার তার কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। রামায়ণকালে তিনি রাম রূপে অবতীর্ণ হয়েছেন, আবার মহাভারতকালে শ্রীকৃষ্ণ রূপে তার দেবত্ব প্রকাশিত হয়। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন পৃথিবী অধর্ম ও দুরাচারের প্রভাবে ঘটে এবং শোষণ অত্যাচারের মাত্রা বেড়ে যায়, তখন তিনি ধর্ম রক্ষার্থে অবতীর্ণ হন। এটি এমন এক অমোঘ বাণী যা সারা পৃথিবীকে পথ দেখায়, যেন সকলে সঠিক পথে চলতে অনুপ্রেরণা করে। গীতা এতটুকু নয়, বরং এটি চিরন্তন পাঠ্য গ্রন্থ, যার বার্তা আজও জীবনের সঠিক দিকে নির্দেশনা দেয়। অনেকেই ছোটবেলা থেকেই গীতা পাঠ করে থাকেন, কিন্তু এটি শুধুমাত্র পাঠ করা নয়, এর সত্যকে উপলব্ধি করা বেশি গুরুত্বপূর্ণ। কারণ গীতার একটি মাত্র শ্লোকে গভীর অর্থ যদি কেউ বুঝে থাকে, তবে তার জীবনে চিরকালীন পরিবর্তন আসতে পারে। গীতা আমাদের শেখায় কিভাবে জীবনকে সঠিকভাবে পরিচালনা করা যায়, আমাদের উদ্দেশ্য কী, কীভাবে মোক্ষ বা মুক্তির লাভ সম্ভব। আমি নিজে যখন থেকে গীতা পাঠ শুরু করছি, তখন থেকেই আমার জীবনকে ভিন্নভাবেই দেখতে শিখেছি। পশু পাখি থেকে শুরু করে সমস্ত সৃষ্টির প্রতি এক অদ্ভুত মায়া কাজ করতে শুরু করেছে। গীতা আমাকে ভাবতে শিখিয়েছে, এই পৃথিবী আমি কেন আছি। শুধুমাত্র গীতা পাঠ করলে হবে না, তার শিক্ষা অন্তরে ধারণ করতে হবে। যত বেশি আমরা গীতা উপলব্ধি করব, ততই আমাদের জীবনে জ্ঞানের আলো প্রবাহিত হবে, আর সেই সাথে মনে প্রশান্তি আসবে। গীতা আমাদের পথ চলতে শিখায়, তাই তাকে আমরা মাতৃ স্বরূপা বলি। তবে গীতা পাঠ কেন এত জরুরি, আমি শুধু এতটুকু বলবো, জীবনে অত্যন্ত একবার গীতা পাঠ করা প্রত্যেকেরই উচিত। এই মধ্যে যা কিছু লেখা তা বাস্তব এবং বর্তমান সময়ের সমান প্রাসঙ্গিক। জীবনের নানা সমস্যার সমাধান এবং গভীর চিন্তা ভাবনার উত্তর এই গ্রন্থে পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হলো, হাজার হাজার বছর আগে যখন এই বইটি লেখা হয়েছিল, তখনও এর বার্তা আজকের সমাজের জন্য এতটা উপকারী। এটি কেবল হিন্দু ধর্মের ব্যাপারে লেখা হয়নি, বরং এটি সমগ্র মানব জাতির জন্য। যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ থেকে উপকৃত হতে পারেন। তবে গীতা পাঠ করা এবং গীতা পড়ার মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। পাঠ করা মানে শাস্ত্রীয় নিয়মে নির্দিষ্ট নীতি মেনে গীতা পাঠ করা, যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এবং পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা। কিন্তু পড়া মানে হলো জ্ঞান অর্জনের জন্য গীতা পড়া, যা যে কেউ যে কোনো সময় যে কোনো অবস্থায় করতে পারেন। অন্যান্য গ্রন্থের মতো ভগবদ গীতা পড়া এবং তার মূল বক্তব্য হৃদয়ঙ্গম করা অনেক বেশি মূল্যবান। অনেকে মনে করে, প্রশ্ন আসে, আমি তো সংস্কৃত জানি না, গীতা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো না। কিছু লোক ভেবে বসেন তারা বাংলা অনুবাদ করবেন, তাও সম্ভবত সরলার্থের সাহায্যে। অনেকেই এই ভেবে বিভ্রান্ত হন যে গীতা পাঠ কোথা থেকে শুরু করব, কিভাবে পড়ব। এ কারণেই গীতা পাঠের প্রতি আমার অনীহা তৈরি হয়। তবে আপনাদের জানিয়ে রাখি, গীতা পাঠের জন্য যা দরকার হলো মনের একাগ্রতা এবং এই জ্ঞান আহরণ করার সদিচ্ছা। শ্রীকৃষ্ণ মহাপ্রভু একটি ঘটনার কথা শেয়ার করতে চাই, যা আপনাদের খুবই ভালো লাগবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তকে ডেকে জানতে চাইলেন, তুমি গীতা পাঠ করে যাদের ব্যাখ্যা শোনাও, তাদের জন্য কি তুমি নিজে পুরোপুরি বুঝতে থাকতে? সম্মানের ভক্তদের বললেন, না প্রভু, আমি পুরোপুরি বুঝতে পারি না। এরপর মহাপ্রভু আবার প্রশ্ন করলেন, তাহলে তুমি কেন কাঁদো? ভক্ত উত্তর দিলেন, প্রভু, যখন আমি অর্জুন উবাচ বলি, তখন আমি যেন অর্জুনকে সামনে দেখছি, আর যখন শ্রীকৃষ্ণ ভগবান উবাচ বলি, তখন আমি যেন ভগবানকে নিজের চোখ দিয়ে দেখি।
তাদের এই আলাপ আলোচনা আমাকে এমন এক অভিজ্ঞতায় ফেলে দেয় যার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই আমি কাঁদতে থাকি। চৈতন্য মহাপ্রভু একথা শুনে বললেন, এটা তো এক অসাধারণ ঘটনা। শ্রীমদ্ গীতায় ভগবান নিজেই বলেছেন যে ব্যক্তি আমার গীতার এই পরম গোপনীয় বাণী শ্রদ্ধার সঙ্গে ব্যাখ্যা করে, সে ভক্তি লাভ করে এবং নিঃসন্দেহে আমার ধামে ফিরে আসে। পৃথিবীতে তার চেয়ে প্রিয় কোনো ভক্ত নেই এবং এমনকি তার থেকেও প্রিয় কেউ নেই। এতে যদি কেউ গীতা পাঠ করতে গিয়ে পুরোপুরি বুঝতে না পারে, তবুও তার ভক্তি গভীরতা মাপতে সক্ষম হন। ভগবান নিজে শ্রদ্ধার সঙ্গে যে কেউ গীতা পাঠ করেন তার মুক্তির বিষয়ে কোনো সন্দেহ থাকে না। তিনি সব পাপ মুক্ত হয়ে পুণ্য অর্জন করে কাঙ্ক্ষিত পরম লোক। এখান একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গীতা পাঠ করার জন্য শুধুমাত্র উচ্চারণের শুদ্ধতা বা সঠিক সময়ের প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে এই পাঠ থেকে জ্ঞান আহরণ করেন এবং কেমন মনোযোগ দিয়ে গীতার বাণী হৃদয় করেন। গীতা শুধুমাত্র একটি শাস্ত্রীয় রীতি নয়, এটি একটি অভ্যন্তরীণ যাত্রা, যেখানে আপনার মন এবং হৃদয়ের বিশুদ্ধতা সবচেয়ে বড় ব্যাপার। তবে যদি কেউ আপনি আনুষ্ঠানিকভাবে গীতা পাঠ করতে চান কোনো অনুষ্ঠানে বা উপলক্ষে, তাহলে কিছু বিষয় নিয়মাবলী মেনে চলতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গীতা পাঠের কিছু সাধারণ নিয়ম এবং প্রতিটি অধ্যায়ে পাঠের ফলে কি কি ফল লাভ করা যায়। গীতা পাঠের জন্য প্রথমে একটি পবিত্র মন এবং শুদ্ধ বস্ত্র পরিধান। অধ্যায়ের গুরুত্ব। সবথেকে বড় কথা হলো গীতা পাঠ করতে হলে সবথেকে মন পবিত্র। আমাদের যে কোনো মন যদি পবিত্র না থাকে, যতই গীতা পাঠ করি না কেন, কোনো কাজ হবে না। এই জন্য বাড়িতে বসে সবথেকে আগে মনটা পবিত্র রেখে ওং নমো ভগবতায়, ওং নমো ভগবতে, ওং নমো ভগবতে বলে শুরু করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর অবশ্যই আপনারাও বাড়িতে বসে এভাবেই গীতা পাঠ করবেন। সংস্কৃত ভাষা না জানলে অবশ্যই অনুবাদের সাহায্যে গীতা পাঠ করবেন, গীতার জ্ঞান লাভ করবেন। গীতা আমাদের জীবনে পথ চলতে শেখায়। গীতাতে আছে জীবনের সমস্যার সমাধান। আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। প্রথম ধাপে ওম তৎসাৎ বলুন। এরপর দ্বিতীয় ধাপে গুরুদেবের স্মরণ করুন, কারণ গুরুদেবই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুরই মহেশ্বর। তারই গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতা পাঠ শুরু করুন। প্রথম মন্ত্রটি হলো এটি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধা, তারপর গুরুর শ্রেষ্ঠত্ব জানিয়ে মন্ত্রটি পাঠ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্মা। গুরুর প্রতি সম্মান জানিয়ে মন্ত্রপাঠ শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন। পিতা হলেন আমাদের জাগতিক ঈশ্বর, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মন্ত্রটি পাঠ করুন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি পিতিমা পর্ণে পিয়ন্তে স্বর্গে সর্ব দেবতা। এরপর মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতা জননী ধরণী দদ্রত হৃদয় সাততী দেবী ভ্রণ রমণী চেষ্টা নির্দেশনা সর্ব দুঃখ হরা। এরপর চতুর্থ ধাপে শ্রীকৃষ্ণ এবং শ্রী
কৃষ্ণের রাধিকার প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধুর দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপর রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করুন। তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী ভীষবানু হরিপ্রিয়ে সুতের দেবী। পঞ্চম ধাপে সরস্বতী বা ব্যাস দি প্রণাম মন্ত্র পাঠ করুন। সরস্বতী ও ব্যাসাদির প্রণাম মন্ত্র হলো। ষষ্ঠ ধাপে হাত জোড় করে এই মন্ত্রটি 3 বার পাঠ করুন।